ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের এবিটি এর গ্রামারের সলিউশন তোমরা সকলেই জানো। গ্রামারের সলিউশন আমি সব কমপ্লিট করে দিয়েছি অলরেডি। প্রায় আজকের যে পার্টটা দিচ্ছি এই পার্টে বাকি যা রয়েছে সব কভার হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ পিডিএফ রেডি। তো যারা পিডিএফ এর জন্য বলছো, যারা খাতায় লিখছো, দেখো যারা খাতায় লিখছো আমি যেমন টাইপ করে রেডি করছি, যারা খাতায় লিখছো তাদেরকে তো কোনো সমস্যা নেই, তারা তো নিজেরা লিখে নিচ্ছ, খাতায় লিখে নিচ্ছ, খুব ভালো। প্রথম তো যা লিখেছো তাদের কোনো হেডেকই নেই। কিন্তু যারা লেখনি টাইপের মানে আশায় ছিলে বা তোমরা পিডিএফ চাইছিলে, তাই বলবো যারা পিডিএফ পারচেস করতে চাও এই কমেন্ট সেকশনে পিন করা রয়েছে, পুরো ফর্মালিটি মেনটেন করা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করবে, সেখানে গিয়ে তোমাদের মাত্র সামান্য কিছু পে করে সেখান থেকে তোমাদের পিডিএফটা কালেক্ট করে নিতে হবে। কারণ কিছু করার নেই, কারণ বুঝতেই পারছো ফ্রিতে মূল্য কেউ দেয় না। তো তোমরাও জানো, তোমরা যারা টিউশনে পড়ো সেখানেও তোমরা টাকা দাও, কারণ কেউ তোমাদের ফ্রি পড়াবে না। যারা বলছো আর কি এই কথাগুলো তাদেরকে বলছি। আচ্ছা, তোমাদের মোবাইলে যেটা ক্লাস দেখছো সেটাও কিন্তু তোমরা রিচার্জ করছো। তো সামান্য কিছু আমরা সেখানে তোমাদের হিউজ পেজ, যে কটা পেজ আর সব পেজে আমি 1 টাকা করে ধরি, যে কটা পেজ সলিউশন আছে 1 টাকা করে ধরলেও কিন্তু সেই টাকাটাও হয় না, বোঝা গেছে? তো সেই কারণে তোমাদেরকে বলবো অন্তত সামান্য ন্যূনতম একটা অ্যামাউন্ট পে করে তোমার সাথে নিয়ে নাও। আর যারা খাতায় লিখছো খুব ভালো, আর যারা এখনো ভাবছো খাতায় লিখবে তো পুরো প্লে লিস্ট রয়েছে, দেখে দেখে লিখে নাও, ওটা তো ফ্রিতে, এটা কোনো টাকা পে করতে হচ্ছে না, ফ্রিতে খাতায় লিখে নাও। তোমরাও কষ্ট করো আমার সাথে, তাহলে আমিও ভাববো যে তোমরা ভালো রেজাল্টের জন্য অনেক খাটছো। তো যারা পিডিএফ চাও অবশ্যই যেটা বললাম সেটা খেয়াল রাখবে। আজকে তার সমস্ত সলিউশন প্রোভাইড করে দিচ্ছি, দেখতে আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি টোটাল পিডিএফটা। দেখে নাও সম্পূর্ণ ক্লাসটা, আশা করি ভালো লাগবে এবং কোনো রকম কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো পেজ নাম্বার ধরে ধরে তোমায় দেখতে পাচ্ছ, প্রতিটা পেজেই তোমাদের পেজ নাম্বার উপরে দেখতে পাচ্ছ। পেজ নাম্বারগুলো আমি এখানে স্ক্রল করে চলে যাচ্ছি, কারণ আমাদের যেখানে ক্লাস শুরু আছে সেখানে যাবো, কারণ পুরো পিডিএফ আমাদের প্রায় সলিউশন হয়ে গেছে। আমাদের হয়ে গিয়েছিলো মোস্ট প্রবলি 200 কত পর্যন্ত হয়েছিল, লাস্ট কতটা হয়েছিল জাস্ট একটুখানি আমাকে দেখতে হবে, প্লে লিস্ট ব্যাক করে, জাস্ট ওয়েট। ওকে, এই পর্যন্ত হয়ে গিয়েছিলো। আজকে তাহলে শুরু হবে আমাদের এই পেজ থেকে শুরু হচ্ছে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো, বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো যেমনটা করছো। দ্য গার্ড বিলো হিজ হুইসেল অ্যান্ড উই মুভড। এবার দেখো সাবজেক্ট দুটো যেহেতু সেম নেই, তো আমরা সেখানে আমরা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে দিয়েছি। তো এখানে দ্য গার্ড হ্যাভিং ব্লো হিজ হুইসেল উই মুভ অফ, এখানে আনসার করে দিলাম। তারপর দেখো নেক্সট আছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এখানে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা আমরা দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ করে দিলে এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তারপর এখানে আছে ডু উই নিড সামবডি টু গো টু দ্য স্টোর, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর করলে তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট দেখো দ্য জার সেট লেট মি টেক দ্য স্পেট অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর ইউ। দ্য জার সাজেস্টেড দ্য হারমিট দ্যাট হি শুড বি অ্যালাউড টু টেক দ্য স্পেট অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর হিম। আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, এটা তোমাদের পয়েডিডি করতে বলা আছে। তার নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, বারবার রিপিট হয়েছে, এটা খেয়াল রাখবে। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হি রেস্ট, এখানে ডিস্টার্বের কিন্তু নাউন ফর্ম ইউজ করতে বলেছে। তাহলে দ্য হামিং ইনসেক্ট ডাস নট কজ, তাহলে ভার্বে ছিল, ভার্ব সরিয়ে নতুন ভার্ব বললাম, কজ ডিস্টারবেন্স টু হিজ রেস্ট। নেক্সট আমরা চলে আসি পেজ নাম্বার 244-এ চলে আসলাম। 244 পেজ দেখতে পাচ্ছ এখানে হিচ আনসার ফেল মি উইথ স্ট্রেন এনার্জি এনথুসিয়াজম, এটা তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ বারবার রিপিট এসছে। তো আমি তোমাদের টপ 30 ভয়েস চেঞ্জ দিয়েছি, যে আমরা সাজেস্টিভের সেখানে দিয়েছি তারও পিডিএফ সব দিয়ে দেওয়া হচ্ছে আনসার সহ, সবাই কালেক্ট করে নাও যাতে প্রয়োজন। আই ওয়াজ ফেল্ড উইথ দ্য স্ট্রেন এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম বাই হিজ আনসার। নেক্সট দেখো উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটর রয়েছে এইখানে আমরা লিখবো আই সেড দ্যাট উই উড বি সুন বি অ্যাট হার স্টেশন। The jar was very glad to have made peace with his enemy so easily, এখানে তোমার স্পিড করতে পারে। দ্য জার মেড পিস উইথ হিজ এনিমি, তার এনিমির সাথে সো ইজিলি কত সহজে বন্ধুত্ব স্থাপন করেছে। তো সেই কারণে হি ওয়াজ ভেরি গ্ল্যাড ফর দ্যাট, সেই কারণে তিনি কিন্তু খুবই খুশি। ইট টেক্স মাস টাইম টু কিল, এটা মারার জন্য খুবই অনেক সময় প্রয়োজন গাছকে হত্যা করতে গেলে, এটা ইউজ করতে বলছে। দেখো নাউন ফর্ম, কিলের নাউন ফর্ম ইউজ তো কিলিং, তাহলে আমি সুন্দর করেছি দেখো। তাহলে ইট টেক্স মাস টাইম টু কিল, এটা গাছকে মারতে অনেক সময় প্রয়োজন, আমি সেটা করেছি। ইট টেক্স মাস টাইম, এটা নেয় অনেক সময়, ফর কিলিং অফ আ ট্রি, এটা গাছকে হত্যা করার জন্য। একই অর্থ যেন না পাল্টা, এটা খেয়াল রাখতে হবে। আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, আগে এসছে আমি বললাম না। হি ডিড নট, অর্থাৎ বলছে আমি হয় সব থেকে অখুশি একজন ব্যক্তি, তাহলে এখানে কোনো ব্যক্তি আমার মতন অখুশি নয়, চেঞ্জ করলে। হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে আর তার ভরসা যেটা আছে বিশ্বাসটা ভাঙতে চান না, তাহলে হি ওয়ান্টেড টু বি ট্রাস্টেড নাও, সে এখন কিন্তু তার বিশ্বস্ত হতে চান, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট ওই 253 পেজ আমরা চলে আসি ডু অ্যাজ ডিরেক্টেড। আবার এসছে হিজ আনসার ফেল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম,
তার উত্তর আমাকে পরিপূর্ণ করে দিতে, অদ্ভুত একটা উদ্যমতা বলতে পারো, অদ্ভুত একটা এনার্জির মধ্য দিয়ে কিন্তু আমার সেটা পরিপূর্ণতা লাভ করছে। তো সেই কারণে লিখবো আই ওয়াজ ফিল্ড, আগে পেয়েছি আমরা আই ওয়াজ ফিল্ড উইথ এক্সট্রা এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ আনসার। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আপনার কি প্রয়োজন কাউকে যে স্টোরে যাওয়ার জন্য? আস্ক দ্য বয়। সেম একবার রিপিট হয়েছে, আমি আর বললাম না। নেক্সট, দ্য জার প্রমিসড টু রিস্টোর হিজ প্রপার্টি, এটা কমপ্লেক্স করতে বলছে। তাহলে দ্য জার প্রমিসড, সে প্রতিশ্রুতি দিচ্ছে তার সম্পত্তি তাকে রিস্টোর, তার পুনঃস্থান করে দেবে বা তার ফিরিয়ে দেবে আর কি। দ্য জার প্রমিস দ্যাট দিয়ে দাও, হি উড রিস্টোর হিজ প্রপার্টি, তিনি প্রমিস করছেন তার সম্পত্তি ফিরিয়ে দেবেন। নেক্সট, হি স্লিপস ইন সানলাইট অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এটা স্পিড করতে হবে। তিনি ঘুমোচ্ছেন কোথায়? তিনি ঘুমিয়ে রয়েছেন সূর্যের আলোয়, অ্যান্ড একটি হাত রয়েছে বুকের ওপরে। তো সেইখানে আমরা এটাকে যদি আমরা স্পিড করি তাহলে লিখবো হি স্লিপস ইন সানলাইট, তিনি সূর্য আলোয় শুয়ে রয়েছেন, অ্যান্ড হিজ অন হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের মধ্যে রয়েছে। আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, এটা পয়েন্ট করতে বলেছে, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, এটা সেম টু সেম হয়ে গেল আগের মতো। এখানে দেখো নেক্সট আমরা চলে আসি 260-এ, গুড বাই দ্য গার্ল সেট, এটা খুবই সহজ একটা, মেয়েটি তাকে বিদায় জানাচ্ছে, দ্য গার্ল বেড়ে গুড বাই, এখানে কোনো সম্বন্ধ জানলে অবশ্য বেড়ে দিয়ে করবে। পিক আপ মাই পকেট বুক, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে লেট মাই পকেট বুক বি পিক আপ, একদম সহজ ইম্পেরেটিভ সেন্টেন্স, পকেট বুক তুলতে বলা হচ্ছে তাকে। প্রথমত করতে পারো ইউ আর ওয়ার্ডার টু পিক আপ মাই পকেট বুক, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, বাট ওখানে টাইপিং মিস্টেকগুলো নেগেটিভ করতে বলছিল, বাট আমি এটা অ্যাফার্মেটিভ করে দিয়েছি। তাহলে এটা চেঞ্জ করে এটা দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এই যে পন্থাটা সঠিক নয়, তার মানে এটা ইনকারেক্ট, এটা ভুল পন্থা। ইনকারেক্ট লিখতে পারো বা রং লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, যখন কোনো সেন্টেন্সে এরকম বাট থাকবে কমপ্লেক্স করতে হলে খুবই সহজ। দ্য হারমিট শুনছে জারের উত্তরগুলো বা প্রশ্নগুলো, বাট উত্তর কিছু দেয়নি, তাহলে বাট থাকলে শুরুতে দো দিয়ে দাও, প্রথম থেকে যা পর্যন্ত আছে বাটের আগে পর্যন্ত লিখে দিয়ে কমা দাও, তারপর লাস্ট পার্টের উপরে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা বসিয়ে কমপ্লিট করে দাও, হি আনসার নাথিং। হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এটা পয়েন্টিভ করতে বলতে হবে, দ্য নো আদার ডগ, তাহলে সে হয় এই ডিস্ট্রিক্টের সব থেকে ভালো একটা কুকুর আর কি। তো দ্য ডগ, নো আদার ডগ ইজ অ্যাজ গুড অ্যাজ হি, কোনো ডগই তার মতোই ভালো নয় ইন দ্য ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস ইট মেকিং দ্য প্রেটেন্স অফ স্ট্যান্ডিং অফ ল্যান্ডস্কেপ, এটা স্পিড করতে হবে। স্পিড করতে হবে 3টে ভাগ, স্পিড খুবই সহজ, তোমার করতে পারছো, এখানে বলেনি কটা করতে হবে, তো আমরা 3টে করে দিচ্ছি। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেস ইট, আই মেড আ প্রেটেন্স অফ স্ট্যান্ডিং ল্যান্ডস্কেপ, করে দাও, কোনো সমস্যা নেই, পারবে ইজিলি। দুটো পরীক্ষা করে দিয়ে আসতে পারো, যেভাবে সুবিধা হবে, কিন্তু দুটো উল্লেখ থাকে, দুটো করতে হয় মাস্ট। নেক্সট 267 পেজ, ডু হ্যাজ ডিরেক্টর রয়েছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, স্পিড করতে বলেছি, তাহলে এখানে চেঞ্জ করো, আমি স্মরণ করতে পারি যে আমার বাবার দিন শুরু করতেন 4টের সময়, তাহলে এখানে চেঞ্জ করলে কি হচ্ছে, মাই ফাদার হ্যাড স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, আমার বাবা দিন শুরু করতেন 4টের সময়। আই রিমেম্বার দ্যাট, আমি এটা স্মরণ করতে পারি। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, এটা নিয়ে তুমি কী করতে চাও বা তুমি কী করতে চেয়েছিলে, এটা নিয়ে ভয়েস চেঞ্জ, তাহলে ভয়েস চেঞ্জ করলে হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ টু ডু ইট ফর। তারপরে হিজ এ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, এখানে দেখো স্মাইলের নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, তো সরি নাউন না, ভার্ব ইউজ করতে বলা হয়েছে, তাহলে চেঞ্জ করে কী হবে, তাহলে হি স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্ট, সে হাসছে কেমন, একটা শিশুর মতো। নেক্সট, হি সেড টু মি আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, ন্যারেশন শেষ করতে বলছে, আমি যে ন্যারেটর যিনি আছেন তাকে আর কি, সেই যে প্যাসেঞ্জারটি উঠেছিল সাহারানপুর থেকে, তিনি বলছেন যে আমি অতটা আকর্ষণীয় বা সুন্দর নই, যে সঙ্গীটা অত সুন্দর একটা ভ্রমণকারী সঙ্গী আপনার নই, যতটা সুন্দর যে মেয়েটি নেমে গিয়েছে আর কি এইমাত্র, তার মতো নয়, মানে মেয়েটির কথা বলা হচ্ছে। তো এটাকে ন্যারেশন করতে বলছে, দেখো এখানে আমরা দুটো জায়গায় খেয়াল রাখবো, তাহলে সেট টু জায়গায় টোল্ড দিলাম, তারপরে লিঙ্কার আমরা এখানে দ্যাট দিচ্ছি, অ্যামটা হচ্ছে হি, আই অ্যামটা হি ওয়াজ করলাম, তারপরে যা রয়েছে সেম টু সেম, কোনো জায়গায় চেঞ্জ করলাম না। তারপরে হু জাস্ট লেফট ছিল, এটা ভি2 ছিল, এটা হ্যাট হবে, এইচএডি হ্যাট জাস্ট লেফট। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটা তোমরা অ্যাফার্মেটিভ বহুবার করেছি আমি, তাহলে চেঞ্জ করে জাস্ট শ্যাল নটের পরিবর্তে আনফেড করে দাও, বা রিমেনিং আনফেডেড করে দিতে পারো, রিমেনিং আনফেডেড। হোয়াট আ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, এটা অ্যাসারিভ করতে বলছে, তাহলে অ্যান্সার করলে কী হবে, আই হ্যাভ হ্যাড আ, হোয়াটের পরিবর্তে গ্রেট লিখবো, গ্রেট মিসফরচুন লিখে দেবো। লাস্ট এবং তোমাদের জন্য কিছু বার্তা রয়েছে লাস্টে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে।
যারা পরীক্ষার্থী রয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সব ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। টেক দিস $10, let this $10 be taken by your advice, by you are told to take this, এভাবে করতে পারো। হি once told me adversity always present opportunity for introspection। এটা ট্রু যে অ্যাডভার্সিটি সবসময় মানুষের সামনে নিজেকে উপলব্ধি করার একটা সুযোগ এনে দেয়। তো দ্যাট মিনস ট্রু। তো সেখানে আমার কিছু করার জাস্ট এই কোটেশন তুলে এখানে দ্যাট দিয়ে দাও, বাকি যা আছে সেম টু সেম লিখে দাও, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তোমরা জানো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, এগুলো যদি থাকে এবং হিস্ট্রিক্যাল ইভেন্ট হলে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। নেক্সট যেটা রয়েছে, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট, এটা কমপ্লেক্স করতে বলছে। তাহলে বাট হার নেক্সট কোশ্চেন, তার পরবর্তী প্রশ্ন আমার ডাউটটাকে দূর করে দিয়েছে। তাহলে আমাকে তার নেক্সট কোশ্চেন কী ছিল, তার নেক্সট কোশ্চেন যেটি কিনা আমার রিমুভ করে দিয়েছে ডাউট। তাহলে বাট হার নেক্সট কোশ্চেন হুইচ রিমুভ মাই ডাউট, যেটা আমার ডাউটটাকে দূর করে দিয়েছে। দেয়ার ইজ নাথিং টু আর্গুই অ্যাবাউট, এটা আগেও ছিল একবার, আর্গুড নাউন ফর্ম ইউজ করতে হবে। তা দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট, এটা আমরা আগেও পেয়েছিলাম। দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেপারেট, তাহলে এখানে ডিগ্রি করতে বলছে। দেখো পরীক্ষা হলে যদি দেন সামার থাকে তাহলে তোমরা নিচেরটা করবে, কারণ পরীক্ষা যদি দেয় বেশিরভাগ দেন সামারই দিয়ে দেবে। তাহলে দিলে তোমরা এটা করছো, কীভাবে করছো, একদম সিম্পল ওয়েতে তোমরা চেঞ্জ করছো যে সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দ্য, যদি উল্লেখ না থাকে তাহলে কী করবে, তাহলে ডাইরেক্ট এইভাবে করে দেবে। আমি জানি না কার কথা বলছে, আমরা যদিও জানি বইয়ের কথা, তবু আমি জানি না কে বলছে, উল্লেখ করেনি গ্রামারে। তাহলে আমার কেউ নো আদার ইজ অ্যাজ লাভলি অ্যাজ দাও, অ্যান্ড টেম্পারেট দিয়ে দিচ্ছ, দুটো দিচ্ছ, অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও, হয়ে গেল। একদম ইজি, ঠান্ডা মাথায় করবে, কোনো চাপ নেই। সি ওয়াজ সাইলেন্ট, নেগেটিভ কথা, সে নিশ্চুপ ছিল, সে কথা বলছিল না। দ্যাট মিনস সি ওয়াজ নট সেইং এনিথিং, তিনি কিছু বলছিলেন না, বা সি ওয়াজ নট টকেটিভ, এটাও করতে পারো। অর্থাৎ এখানে এক কথায় কি, সি ওয়াজের পরে তুমি নট দাও, আর সাইলেন্টের তুমি অপোজিট ওয়ার্ড যেটা খুশি তোমার মনে হবে সেটা বসিয়ে দাও, কোনো সমস্যা হবে না, অল আর কারেক্ট। ওকে, এইবারে তোমাদের জন্য আমি বলেছি, দেখো এই কথাটা আমার মুখেরই কথা বারবার বলি, তো সেটা তোমাদের আমি যারা পিডিএফ নেবে তাদের জন্য আমি এখানে লিখে দিয়েছি। তোমাদের পরীক্ষা আসলো, সো তোমাদের সকলেই জানো আমি তোমাদের জন্য সমস্ত রকমভাবে সাহায্য করে চলেছি। তো সেই কারণে যারা রেগুলার ক্লাস দেখো তারা জানবে তোমাদের আমি কতটা সাপোর্ট করে চলেছি, শুধুমাত্র তোমাদের একটু ভালো রেজাল্ট করার জন্য। সো সবাই ভালো পরীক্ষা দেবে, ভালোভাবে প্রিপারেশান নাও, তোমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই আমার শুভকামনা রইল। তোমাদের কোনো সমস্যা হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এবং পাশাপাশি তোমাদের কোনো উত্তর যদি কোনো কনফিউশন থাকে সেটাও জানাতে পারো। যদি হোয়াটসঅ্যাপের সাথে রিপ্লাই না পাও তাহলে নির্দিষ্ট টপিকের প্লে লিস্ট গিয়ে সেখান থেকে ক্লাসটা দেখে নেবে, বা যেখানে সমস্যা হবে সেটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করে রাখবে, যখন আমার সময় হবে বা যখন আমি দেখবো সেটা তার ভেরিফাই করে কোনো সমস্যা যদি থাকে সেখানে আমি উত্তর তোমাকে সঠিকভাবে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তো অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো পরীক্ষা দাও। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কত হেল্পফুল এই ক্লাসগুলো। তা এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব যারা করছো অবশ্যই তারা শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে সকলে ক্লাস থেকে হেল্প পেতে পারে, কারণ ক্লাস কিন্তু এতটা হেল্পফুল যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছয়। সেই ক্লাসটা সকলের কাছে পৌঁছানো উচিত, সকলের কাছে পৌঁছয় না ক্লাসগুলো, যাতে পৌঁছয় সেটা দায়িত্ব তোমাদের। তোমরা গ্রুপে শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, সকলের মধ্যে জানিয়ে দাও, স্ট্যাটাস দাও, যেখানে খুশি হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে খুশি শেয়ার করো, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারো, কোনো রকম কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা চাইলে শেয়ার করতে পারো, কোনো কপিরাইট ক্লেম কিন্তু পাবে না। তুমি চাইলে আমার ক্লাস তোমার যেখানে তুমি শেয়ার করতে পারো। ওকে, আপলোড ও রি-আপলোডও করতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। পুরো কপিরাইট ফ্রি করে দিলাম। ওকে।